একটা বাড়ির সামনে গাড়ি থামায় জাঙ্কুক। তাই এখনো কেঁদেই যাচ্ছে। কাঁদছো কেন? তাই চমকে ওঠে। এভাবেই প্রশ্নটা একদমই আশা করেনি তাই। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। কান্না লুকানোর মিথ্যার চেষ্টা করছে মাত্র। আনসার মি, কাঁদছো কেন? আমি চাই না এই ব্যাপারটা জানাজানি হয়ে যাক। আমার সম্মান জড়িয়ে আছে এটার সাথে। লোকে বলবে জিন জাঙ্কুকের বিয়ে করা বউ বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে এসেছে। কতটা সম্মানের কথা এটা, তাই না? আমার বাবা মা কষ্ট পাবে। কপাল আমার, এখন না পারছি তোমাকে গিলতে, আর না পারছি উগরে ফেলতে। পাগল পাগল হয়ে যাচ্ছি আমি। ঠিকই তো, আমার জন্যই তো আজকে ওনার বিপদে পড়তে হলো। গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছে করছে আমার। আমার জন্য একটা ছেলে কতটা প্রবলেমের মধ্যে আছে, এরকম জীবনটা না হলেও পারতো। তোমার বাচ্চাটার উপর আমার কোনো রাগ নেই, ওর তো কোনো দোষ নেই। সব দোষ তোমার। তোমার বোঝার উচিত ছিল পৃথিবীটা অতটা সহজ নয় মিস কিম তেহিয়ং। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করবে, আর যে তোমার মহতে আকৃষ্ট হবে সে তোমাকে ছোঁয়ার 1000 বার চেষ্টা চালিয়ে যাবে। তার মুখের দিকে পলকহীনভাবে তাকিয়ে জাঙ্কুক বলে, তে ঠোঁট কামে কান্না আটকানোর চেষ্টা করছে। এইটুকুতেই কান্না পাচ্ছে? তাহলে ভাবো, আমার বাড়িতে থাকলে প্রতিনিয়ত এই সমস্ত কথার সম্মুখীন হতে হতো তোমায়। কেউ তোমাকে ছাড় দিত না। তুমি যতদিন খুশি আমার এই বাড়িতে থাকতে পারো। তোমার প্রেমিক চলে আসলে না হয় চলে যেও, বাচ্চাটা ডেলিভারি হয়ে গেলে আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। যতদিন সে না আসবে ততদিন তোমার আর তোমার বেবির দায়িত্ব আমি পালন করব। কোনো অবহেলা করব না, ট্রাস্ট করতে পারো। তে ফোলা ফোলা চোখে জাঙ্কুকের মুখের দিকে তাকায়। অসম্ভব লাল হয়ে গেছে, লাল চোখের পানি টলমল করছে, ঠোঁট জোড়াও কাঁপছে। 2 হাত শাড়ির আঁচলে খামচে ধরেতেই। আর যদি ও না আসে, যাকে ভালোবেসে সবটা দিয়ে দিলে আর তার প্রতি এতটুকু বিশ্বাস নেই, যদি না আসে তাহলে সিঙ্গেল মাদার হতে হবে তোমাকে। ভালোবাসার চিহ্নটাকে বাঁচিয়ে রাখতে, প্রতিষ্ঠিত করতে লড়াই করবে তুমি। এটা শুধুই আমার অ্যাডভাইস। তুমি চাইলে অ্যাবর্শন করতে পারো। অ্যাবর্শন করতে চাও তুমি? হ্যাঁ? না, আপনার বোঝা হয়ে বেশি দিন থাকবো না আমি। বাবার বোঝা হয়েছিলাম বলে জোর করে আপনার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। এবার আপনারও বোঝা হয়ে গেছি আমি। খুব তাড়াতাড়ি চলে যাব আমি আপনার কাছ থেকে। শুধু কয়েকটা দিন সময়ের প্রয়োজন আমার। ওকে, যতদিন সময় নিতে পারো। বাড়িটাতে অনেকদিন যাবৎ কেউ থাকে না, তাই ধুলাবালিতে ভরপুর হয়ে আছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি পরিষ্কার করে তোমাকে ডেকে নেব। ওকে? আমিও হেল্প করি আপনাকে। নো নিড। পাক্কা 2 ঘন্টা সময় লেগে যায় জাঙ্কুকের বাড়ি পরিষ্কার করতে। এই এতটা সময় তেই লাগেজে বসেছিল। এর ভিতরেই তের 2 বার বমি হয়েছে। দৌড়ে বাড়ির পেছনে গিয়ে বমি করে এসেছে তেই, কিন্তু এখন আর যাওয়ার সময় পেল না। তাই ওখানেই বমি করে দিল। তেই বমি করতে করতে মাটিতে নেতিয়ে পড়ে। তের মাথাটা মাটিতে পড়ার আগে জাঙ্কুক তের মাথাটা ধরে ফেলে। এই যে ওঠো, আর হবে বমি? না, যাও ভেতরে গিয়ে কুলি করে চোখে মুখে পানি দাও, যাও।
বেশ ক্লান্ত জাঙ্কুক। উফ, এতটা পরিশ্রম জীবনে কখনোই করিনি আমি। এখন শুধু একটু রেস্টের প্রয়োজন। কিন্তু কিন্তু তার জো আছে নাকি? এখন আবার বাজারে যেতে হবে, না হলে খাবে কি? দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুক একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দেয়। এখন একটু সুস্থতা বোধ করছে। জাঙ্কুকের জন্য খারাপ লাগছে তার। বেচারা কতই না পরিশ্রম করছে আজ। তে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। জানালা দিয়ে একদম রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছে। ইদানিং নিজেকে লুকিয়ে রাখতে ভালোই লাগে তার। পৃথিবীটা বড্ড অসহ্যহীন হয়ে গেছে। এত সুন্দর দুনিয়া, এত সুন্দর সুন্দর মানুষ, সবাই কত হাসি খুশি। কিন্তু আমি কখনো সুখী পেলাম না। প্রাণ খুলে কখনো হেসেছে কিনা তাও জানা নেই। আল্লাহ বোধহয় আমাকে কষ্ট পাওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছে ভেবেই আলহামদুলিল্লাহ বলেতেই ডান হাতটা পেটের উপরে রাখে আর নিজে নিজে বলতে থাকে, তোকে কি নাম দেব রে আমি? আমার পাপের ফল নাকি ভালোবাসার চিহ্ন? আমি যে আর পারছি না রে, মরে যেতে ইচ্ছে করছে আমার। অন্য মেয়েরা কনসিভ করলে পরিবার, স্বামী সবাই কত খুশি হয়, কত যত্ন করে। আর আমি এমনই কপাল পোড়া যে এটুকু সুখও পেলাম না, একবার চেক আপও করতে পারলাম না। আমার কপালটা এমন না হলেও তো পারতো। ঠকালো আমায়, হেরে গেলাম আমি, ঠকে গেলাম মিথ্যে ভালোবাসার কাছে। আমি যদি সুইসাইড করি তাহলে কি তোর সাথে অন্যায় করা হবে? বল, তুই আমাকে ক্ষমা করবি? জাঙ্কুক এতক্ষণ তার পেছনে দাঁড়িয়েছিল। জাঙ্কুকের চোখের কোণায় পানি চলে আসে। হাত মুষ্টিবদ্ধ করে নেয় জাঙ্কুক আর মনে মনে ভাবে, ছাড়বো না তোকে আমি সুগা, এর হিসাব তোকে দিতেই হবে। রেডি হয়ে নাও, আমরা হাসপাতালে যাব। না, যাব না। আমি এমনিতেই অনেক ঋণী থাকবো আপনার কাছে। টাকা ঋণটা আমি শোধ করতে পারবো না। চিনতে পারো না আমায় তুমি? কি করে ভুলে যেতে পারলে তুমি আমায়তেই? হাসপাতালের করিডোরে বসে আছে তেই। ভেতরে ডাক্তারের সাথে কথা বলছে জাঙ্কুক। ডাক্তারি থেকে বাইরে বসতে বলেছে। এটা নিয়ে তের মনে এক রাশ ভয় এসে ভর করেছে। উনি যদি ডাক্তারকে বলে বাচ্চাটা নষ্ট করে ফেলতে, তাহলে? না না, আমি আর বসে থাকতে পারছি না, আমাকে শুনতেই হবে। ওনারা কি নিয়ে কথা বলছে আমার আড়ালে? তেই লুকিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। যেই হোক, কিছু বলছিস না কেন? কতক্ষণ বসে থাকবো বল? ডাক্তার জেহব, জাঙ্কুকের ফ্রেন্ড। সুগা এসেছিল এখানে। তো সবটা বলেছে আমাকে। কোন সবটা? বাচ্চাটা সুগা। জাঙ্কুক, জাঙ্কুক আমি বলছি তুই বাচ্চাটা নষ্ট করে দে, না হলে দেখবি কিছুদিন পরে এসে সুগা দাবি করবে আর তেকেও নিয়ে যেতে চাইবে। তুই তো জানিস জাঙ্কুক, সুগা সব সময় তো সব পছন্দের জিনিস, ভালোবাসার জিনিসগুলো নিয়ে নেয়। তাছাড়াও তের রক্ত শূন্যতা আছে, খুব ব্রিক্স হয়ে যাবে রে তের জন্য। সবে মাত্র 2 সপ্তাহ চলছে বেবিটার। যা হবার হবে, পরে দেখা যাবে সব। বেবিটাকে আমার খুব দরকার। যে হোক, বেবি মেরে ফেলার কথা আর কখনো বলবি না। আর বাকি রইল সুগা। তেই চাইলে ওর সাথে চলে যেতেই পারে, আমি কিছুই বলবো না। যেমন বলেছিলাম না, ওরা রিলেশনশিপে যাওয়ার সময়।
এতে তের দোষ কোথায় জাঙ্কুক? আশ্চর্য, সবটুকু দোষ ওই স্টুপিডটার। একটু কেয়ারফুলি থাকতে পারলো না? অযথা রাগ করছিস তুই জাঙ্কুক। তে একটা ভুল করেছে বলে ওকে কখনো অসম্মান করিস না। মেয়েটা বড্ড অভাগা রে, অন্তত তুই একটু বুঝিস ওকে। আসছি। জাঙ্কুক বেরিয়ে যায়। যাই হোক দীর্ঘ শ্বাস ফেলে। জাঙ্কুক দরজার সামনেই তেইকে দেখতে পায়। তেই আমতা আমতা করে। জাঙ্কুক তেইকে পাশ কাটিয়ে চলে যায়। তে ডক্টর জেহোপের দিকে তাকায়। ডক্টর জেহোপ? উনি আমাকে চেনে কি করে? আমি তো এই প্রথম ওনাকে দেখছি, তাহলে কি করে চিনে আমায় উনি? জাঙ্কুক, জেহোপ, সুগা তিনজনই ভালো বন্ধু ছিল। একসাথে বড় হয়েছে, লেখাপড়া করেছে। সুগা আবার জাঙ্কুকের চাচাতো ভাই। দিনটা ছিল শুক্রবার, 2007। তের মা মারা যায়। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পরে তের মা মারা যায়। তে তখন খুব ছোট, 12 কি 13 বছর হবে হয়তো। জাঙ্কুক তখন 18 বছরে সবে পা দেবে। খাটিয়াতে শুয়ে রাখা মায়ের লাশের বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদছিল তেই। কেউ উঠাচ্ছিল না তেকে। জাঙ্কুক জিমিনকে নিয়ে এসেছিল তেদের বাড়িতে। তেকে এভাবে কাঁদতে দেখে জাঙ্কুক দৌড়ে এসে তের কাছে যায়। টেনে তুলে লাশের বুক থেকে নিজের বুকের মধ্যে লুকিয়ে নেয় তেকে। সেই ছিল প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসার সূচনা। লাভ এট ফার্স্ট সাইট। জাঙ্কুক তখনও পর্যন্ত তার মুখটা দেখেনি। পিচিটা ভরসা করার একটা বুক পেয়েছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। হয়তো এই পিচ্ছি মেয়েটা বুঝে গিয়েছিল তার সুখের দিন শেষ। মায়ের মৃত্যুর তৃতীয় দিনই তার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে ছোট্টতেই। তখন সারাদিন মায়ের কবরের পাশে বসে থাকতো। জাঙ্কুক রোজ নিয়ম করে তখন বারবার দেখতে আসতো তেকে। দূর থেকেই দেখতো। তের চোখের পানি জাঙ্কুকের ভেতরটা ছাড়খাড় করে দিত, তাই আর কাছে যেত না। 3 দিন পরে তে একাই চলে আসে জাঙ্কুকদের বাড়িতে। দিনটা ছিল মেঘলা, কালো মেঘে ঢেকেছিল চারপাশ। ক্ষণে ক্ষণে আকাশে মেঘের গর্জনের ডাক শোনা যায়। জাঙ্কুক তখন বই পড়ছিল। তে পা টিপে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, ভাইয়া, জাঙ্কুক ভাইয়া। এই প্রথম জাঙ্কুকের প্রিয়তমা জাঙ্কুকের সাথে কথা বলতে এসেছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বই বন্ধ করে ফেলে। পুরো মনোযোগ দিয়ে তাকায় তের দিকে। চুলগুলো ঝুটি বাঁধা, সাদা একটা ফ্রক পরা, ফ্রকটায় কাদা লেগে আছে। বুকের ভাঁজটা বোঝা যাচ্ছে খুব ভালো করেই। এই যে কিশোরী থেকে যৌবনে পা দিয়েছে সেটা জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পেরেছে। তেই তেই এখানে কি করছে? তবে তেকে কাদা মাখা জামাতে কি অপূর্ব সুন্দর লাগছে। তবে মুখটা কেমন মলিন। নিশ্চয় মায়ের কবর জড়িয়ে ধরেছিল মেয়েটা। বলো। ভাইয়া জিমিন কোথায়? ও ও তো বাবা মায়ের সাথে তোমাদের বাড়িতে গেছে। ও, তোমাদের বাড়িতে আজ এত মেহমান, অথচ তুমি এখানে? কিছু খেয়েছো? না। ওকে, তুমি বসে থাকো, আমি তোমার জন্য নুডলস বানিয়ে আনি। ওকে ওকে। মা চলে যাওয়ার পরে ঠিক মতো খাওয়া হয়নি। কেউ তো আমাকে জিজ্ঞাসাই করেনি খেয়েছি কিনা। আজ সকাল থেকে কিছুই পেটে পড়েনি। বাবাকে একবার বলেছিলাম খিদে পেয়েছে, বাবা তো কথাই বলেনি। যত্ন করে জাঙ্কুক তের জন্য লুডুস রান্না করে নিয়ে আসে, তেকে খেতে দেয়।
তে লুডুস খেতে থাকে। খুব মজা হয়েছে। তুমি খাবে না? তুমি আমাকে খাইয়ে দেবে? তে খিলখিল করে হেসে ওঠে, ছোট ছোট হাত দিয়ে জাংকুকের মুখে খাবার তুলে দেয়। তুমি জানো, আমার আমার মা যখন বেঁচে ছিল তখন আমার মাও আমাকে এভাবে মজা করে লুডুস রান্না করে দিত। আমি খুব মজা করে খেতাম। আচ্ছা, তুমি আমার বন্ধু হবে? তাই হাত বাড়িয়ে দিল জাংকুকের সামনে আর বলল। জাংকুক তখন তের হাতটা শক্ত করে ধরে বলে, বন্ধু না, তোমার বর হব। তুমি আমার বউ হবে? জাংকুকের এমন কথায় তে মাথা নিচু করে ফেলে। তেই হয়তো বউয়ের মানেটা কিছুটা হলেও বুঝতে পেরেছে। আকাশে মেঘের গর্জন দিতেই থাকে। হঠাৎ খুব জোরে আকাশে বিদ্যুৎ চমকালো। তে ভয় পেয়ে যায়। জাংকুককে খুব শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুকের শার্ট খামচে ধরে তে। জাংকুক তার 18 বছর বয়সে প্রথম কোনো মেয়ের এতটা কাছে থেকে স্পর্শ পেল। আকাশে ভারী বর্ষণে বৃষ্টি শুরু হয়েছে। তে তখনও জাংকুককে জড়িয়ে ধরে আছে। জাংকুক থেকে সরাতে চাইলেও তে জাংকুককে ছাড়তে চায় না। জাংকুক ভাইয়া, আমার ভীষণ ভয় করছে। আকাশে বিদ্যুৎ চমকালে আমি ভীষণ ভয় পাই। মা যখন ছিল তখন মাকে জড়িয়ে ধরতাম। এখন এমন এমন বিদ্যুৎ চমকালে আমি খুব ভয় পাই। তুমি আমাকে সরিয়ে দিও না জাংকুক ভাইয়া। জাংকুক নিজেকে সামলানোর খুব চেষ্টা করছে। জাংকুক নিজেকে সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। কিছুতেই বুঝতে পারছে না জাংকুক এখন কি করবে। আমি এখন কি করব? তে এমন কাছে আসা যে আমি নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। জাংকুক আর কিছুই ভাবতে পারলো না। জাংকুক আবার তেকে নিজের সাথে মিশিয়ে নিল। তেকে বিছানায় শুয়ে দিয়ে তের মুখের কাছে জাংকুকের মুখটা এনে বলল, তে ভয় পেও না, আমি আছি তোমার সাথে, তোমার পাশে আছি আমি। তে আমি যদি তোমাকে আদর করে দিতে চাই তাহলে তুমি কি রাগ করবে? আদর? তেই আদর। এই আদরে অনেক ভালোবাসা মিশানো থাকবে। থাকবে আমাদের ভালোবাসার পরম কোমল ছোঁয়া। তুমি চাও না এমন আদর পেতে? কিন্তু আমি তো কখনো এমন আদর পাইনি কারো কাছ থেকে। এমন আদরের নাম তো আমি জানি না। এই আদরের নাম হলো ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি তেই। বলে জাংকুক ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। প্রথমে একটু অস্বস্তি বোধ হচ্ছিল, কিন্তু পরে তের কাছেও ভালো লাগতে শুরু করলো।